মুমিন জীবনের সময়ের গুরুত্ব। পৃথিবীতে আমরা সবচাইতে অপচয় করি আমাদের সময়। আমরা সময়টা এমনভাবে অপচয় করি যে আমরা নিজেরাও বুঝতে পারি না যে আমাদের সেটা অপচয় হচ্ছে, অথচ আমাদের সময় অপচয় হচ্ছে বা জেনেই আমাদের সময় আমরা নষ্ট করছি জেনেই আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম দিয়ে বলেছেন, আল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতির মধ্যে আছে। আল্লাহ সময়ের কসম দিয়ে বলেছে মানুষ ক্ষতির মধ্যে আছে, কারণ মানুষের জীবনের সময় হারিয়ে যাচ্ছে। এই সময় যখন মানুষের হারিয়ে যাচ্ছে, এই সময় কিন্তু আর মানুষ পাবে না। এই সময় পাওয়ার জন্য আল্লাহর কাছে তারা আবেদন জানাবে, বিনয়ের সাথে বলবে, এমন একটা সময় যে সময়ে তার আবেদন আর আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আর আবেদন গ্রহণযোগ্য এই কারণে হবে না যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের জন্য একটি নির্দিষ্ট সময় দিয়ে দিয়েছেন। লিকুল্লি উম্মাতিনা আজাল, প্রত্যেকটি জাতির, শুধু মুসলমান, আপনি মুসলমান হন, হিন্দু হন, খ্রিস্টান হন, বৌদ্ধ হন, আপনি যদি মানুষ হন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে সৃষ্টি করেছেন এবং তার নির্দিষ্ট একটি সময় দিয়ে দিয়েছে, অর্থাৎ নির্দিষ্ট একটি বয়স তার রয়েছে। ইজা জা আজালুকুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, যখন ওই নির্দিষ্ট সময় আসবে তখন এক মুহূর্ত দেরিও করা হবে না, এক মুহূর্ত আগেও নেওয়া হবে না। এই জন্য আপনি আমি যখন চাবো যে আপনাকে আমাকে আবার ফিরিয়ে দেওয়ার জন্য, আপনি আমি চাবো যে আমাদেরকে সেই ব্যবস্থায় ফিরিয়ে দেন, আমাদের একটু সুযোগ দেন, আমরা ভালো কাজ করি, কল্যাণের কাজ করি, তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলবেন, আওয়ালাম নুআম্মির, আমি কি তোমাদেরকে বয়স দিছি না, একটা নির্দিষ্ট সময় দিছি? তা আমাদের এই সময়গুলো কখন হারিয়ে যাচ্ছে আমরা কল্পনাও করি না। আমি তো মাঝে মধ্যে এর একটা হিসাবও দিয়েছি। আমি মাঝে মধ্যেই মনে করে দেওয়ার জন্য বলি, বারবার যদিও কথাটা উচ্চারণ হয়, মনে হওয়ার জন্য। ধরুন আপনার আমার বয়স 60 বছর আল্লাহ নির্ধারণ করেছেন। চিকিৎসা বিজ্ঞান বা আজকের স্বাস্থ্য নিয়ে যারা গবেষণা করেন তারা বলছেন যে আপনাকে আমাকে সুস্থ থাকার জন্য কমপক্ষে 6 ঘন্টা ঘুমাতে হবে, কমপক্ষে 6 ঘন্টা ঘুমাতে হবে। তো 6 ঘন্টা যদি আপনাকে আমাকে ঘুমাতে হয়, তাহলে আপনি আমি একটা দিনের 4 ভাগের 1 ভাগ ঘুমাই থাকি, 4 ভাগের 1 ভাগ ঘুমাই থাকি, 24 ঘন্টায় একদিন। তো 4 ভাগের 1 ভাগ আপনাকে আমাকে ঘুমাই থাকতে হয়। সুতরাং বয়স যদি আপনারা আমার 60 বছর আল্লাহ নির্ধারণ করে, তাহলে 15 বছর ঘুমের মধ্যে যায়। 15 বছর কিসে যায়? ঘুমের মধ্যে যায়। 4 ভাগের 1 ভাগ, 4 15 60, আপনি 4 ভাগের 1 ভাগ ঘুমায় থাকছেন। 10 বছর পর্যন্ত আপনার আমার উপরে নামাজ ফরজ হয়নি। যেদিন 10 বছরের ফজর, 10 বছর পড়লো, ওই দিন ফজর থেকে নামাজ ফরজ। আগের সময়গুলো আপনার আমার ফরজের মধ্যে ছিল না। তাই আপনি এই 9টা বছর আপনি ছেড়ে দেন, 15 বছর ঘুমানোর সাথে 9 বছর যোগ যদি করেন, 25 বছরের কাছাকাছি সময়। শুধু একেবারে জানা বোঝার টাইমটা আপনি হিসাব করলেন। এরপরে খাওয়া, আপনার গোসল, আপনার অন্যান্য কর্মের জন্য যে সময়টা যায়, সব মিলিয়ে আপনি আমি আল্লাহকে সেজদা দেওয়ার সময় কতটুকুন বেছে নিয়েছি? আপনি আমি আল্লাহকে স্মরণের জন্য, আল্লাহর জিকিরের জন্য কতটুকুন সময় বেছে নিয়েছি? আপনার আমার জীবন থেকে হারিয়ে গেল ঘুমের মধ্যে 15 বছর। আপনার আমার সময় তো আর বাড়বে না। নির্দিষ্ট সময় দিয়েছেন 60 বছর, 60-এর পরে 1 বছরও বাড়বে না, কমবে। অথচ আপনি আমি, আপনার আমার জীবন থেকে 1টা বছর যখন চলে যায়, আপনি আমি বার্থডে বানায় আনন্দ করি, ফুর্তি করি, ফানুস ওড়াই, আপনি আমি আনন্দ করি যে আমার শুভ জন্মদিন হয়েছে। অথচ আপনার আমার আফসোস হওয়ার কথা যে আমার জীবন থেকে তো এই সময়গুলো চলে গেল। আমি তো আস্তে আস্তে আমার মাবুদের দিকে যাওয়ার সময় এসে গেছে। আমাকে তো এখন চলে যেতে হবে, চলে যাওয়ার সময় এসে গেছে। তো আপনার আমার জীবন থেকে সময় চলে যাচ্ছে, আপনি আমি বুঝি না যে আপনার আমার সময় কোন দিক থেকে চলে যাচ্ছে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ ক্ষতির মধ্যে আছে, ওয়াল আসর, মানুষ এত ক্ষতির মধ্যে আছে, সময়ের কসম দিয়ে বলছে মানুষের সময়ের জ্ঞান নাই। একমাত্র সময়ের জ্ঞান তাদেরই থাকবে যারা প্রকৃতভাবে আল্লাহর প্রতি ইয়াকিন রেখেছে, যারা মুমিন, তাদের কাছে সময়ের জ্ঞান থাকবে।
কারণ যেই জাতি কন্টিনিউ প্রতিদিন 5 বার নির্দিষ্ট সময়ে একইভাবে একই জায়গায় এসে সেজদা দেয়, সেই জাতির কাছে সময়ের জ্ঞান থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফজরের রক্তও যেই সময়ে, আসরের রক্তও সেই সময়ে, জোহরের রক্তও একই সময়ে, এশা পর্যন্ত প্রতি 5 বার আপনাকে আমাকে একই সময় ডাকা হয়। শুধু ঋতুর পরিবর্তনের সাথে গ্লোবালাইজ পৃথিবী, আপনার আমার যে সময় পরিবর্তন হয় তাই 5 মিনিট 10 মিনিট করে কমে বাড়ে, কিন্তু প্রতিদিন তো একই নিয়মে, প্রতিদিন ফজরের যেটা, প্রতিদিন জোহরের যেটা, প্রতিদিন আসরের যেটাই একই টাইম তো আপনার আমার প্রতিদিন আসছে। তো যেই জাতি প্রতিদিন এরকম 5 বার সময় মেনে 5 বার নিয়মানুবর্তিতার মাধ্যমে আল্লাহর সামনে একটা সেজদা দেয়, সেই জাতির সময় নষ্ট করতে পারে না। এরপরেও যদি তার কাছ থেকে সময় নষ্ট হয়ে যায়, তার যদি জীবন থেকে সময় হারিয়ে যায়, কিসমত খারাপ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জবাব দেওয়ার কিছু থাকবে না। সূরা সাজদার 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক বলেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা, যদি তোমরা দেখতে পেতে, ইযিল মুজরিমুনা, যেদিন অপরাধীরা, যেদিন গুনাহগারেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি অপরাধীদেরকে দেখতে, না কিছু তারা মাথা নিচু করে থাকবে, রুউসিহিম, তাদের মাথাগুলো অবনমিত হয়ে থাকবে। তাদের কোথায় অবনমিত হবে? ইনদা রাব্বিহিম, তাদের রবের সামনে। কারণ এমন একটা সময় এখন আপনার আমার জীবনের আর কোনো কিছুরই আর কোনো বড়ত্ব নাই, মহত্ব নাই, সবগুলো শেষ হয়ে গেছে। রবের সামনে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবেন, আর তারা রব্বুল আলামিনের কাছে বলবে, রব্বানা, হে আমাদের রব, আবসারনা, হে আমাদের রব, আবসারনা, আমরা দেখতে পাচ্ছি, আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে, ওয়াসামিনা, আমরা শুনতেও পেয়েছি, আমাদের শোনা হয়ে গেছে, ফারজি'না, আমাদেরকে ফিরাই দেন। যেই কথাগুলো আপনি কোরআনে বলেছেন আমাদের দুনিয়ার জীবনে, রব্বুল আলামিন ওই কথাগুলো আমরা তখন শুনি নাই, বিশ্বাস করি নাই, আমরা দেখেছি কিন্তু না দেখার ভান করেছিলাম। এখন আমরা দেখেছি, এখন আমরা শুনেছি, আমাদেরকে ফেরত দেন। ফারজি'না, আমাদেরকে একটু ফেরত দেন, আমাদেরকে একটু যাওয়ার সুযোগ দিয়ে দেন। রব্বুল আলামিনের কাছে বলবেন, আমাল, আমরা আমল করব সালিহান, ভালো আমলগুলোই করব, আর খারাপ আমল করব না। ইন্না মুকিনুন, এখন আমরা বিশ্বাস করলাম পরিপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাদেরকে একটা সময় দিয়েছিলাম। সূরা ফাতিরের 37 নম্বর আয়াত আল্লাহর জবাব দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা রবের কাছে এইভাবে আফসোস করবে আর বলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আওয়ালাম নুআম্মিরুকুম, তোমাদেরকে আমি একটা সময় দেই নাই, বয়স দেই নাই। তোমাদের জীবনে বয়স পার হয়ে গেছে, তোমাদের 60 বছর 50 বছরের বয়স তোমাদের শেষ হয়ে গেছে, আর ফিরে যাওয়ার সুযোগ নাই। এখন আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। তোমাদের একটা নির্দিষ্ট বয়স আমি দিয়েছিলাম, আর এটা যে নির্দিষ্ট সেটাও তো আমি বলে দিয়েছি, লিকুল্লি উম্মাতিন আজাল, আমি প্রত্যেক জাতির জন্য একটা নির্দিষ্ট সময় দিয়েছি। আপনার টাকা থাকবে, ঘর থাকবে, বাড়ি থাকবে, সব থাকবে, নির্দিষ্ট সময় হয়ে যাওয়ার পরে পৃথিবীর কোনো মানুষ নাই, পৃথিবীতে কোনো টেকনোলজি এখনো হয়নি যে আপনাকে আমাকে মুহূর্তের জন্য হলেও রেখে দেবে, আপনাকে আমাকে 1 সেকেন্ডের জন্য হলেও রেখে দেবে, এ সুযোগ কারণ নেই। যত আপনজন থাকুক, যত কিছু থাকুক, যত আপন আপনার আমার থাকুক, কোনো আপনজন আপনাকে আমাকে ঠেকিয়ে রাখতে পারবে না। দুনিয়ার জীবনে লা তামশি আলাল আরদে মারাহা, আপনি আমি দুনিয়ার জীবনে অহংকার করে কোনো লাভ নাই, আপনার আমার অহংকারের কোনো মূল্য নাই। আপনি আমি মাথা নিচু করে সেই দিন দাঁড়িয়ে থাকবো, অথচ সেই দিন আপনার আমার মাথা উঁচু হবে যদি জীবিত অবস্থায় যে বয়স আল্লাহ দিয়েছিল, যে সময় আল্লাহ দিয়েছিল, এই সময়ের মধ্যে এসে, এই সময়ে যদি একটু সময়টা বেছে নিয়ে আপনি আমি যদি আপনার আমার মালিকের কাছে মাথাটা নিচু করে দিতে পারি, সেজদা যদি দিতে পারি, যদি আল্লাহর তাসবিহ পড়তে পারি, আল্লাহর মহত্ব বড়ত্ব যদি আপনি আমি প্রকাশ করতে পারি, তাহলেই সেই দিন আপনার আমার মাথা উঁচু হবে, নতুবা মাথা নিচু করেই থাকতে হবে। এখন আপনার মাথা উঁচু আছে মাত্র কয়েকজন মানুষের মাঝে, হয়তো 200 মানুষ বা 500 মানুষ বা 1 লাখ 5 লাখ মানুষের মাঝে আপনার মাথাটা উঁচু আছে। সেদিন তামাম পৃথিবীর যত মানুষ ছিল, যারা পৃথিবীর বিগত জীবনে চলে গেছে, যারা আগামী ভবিষ্যতে আসবে, সব মানুষের সামনে আপনাকে আমাকে মাথা নিচু করেই থাকতে হবে। আপনার আমার কোনো উপায় সেদিন থাকবে না। মা আগনা আনহু মালুহু ওমা কাসাব,
আপনি আমি যে সম্পদ অর্জন করেছি কোনো কাজে আসবে না, আপনার আমার যে সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, আপনার আমার যে কর্মী বাহিনী কোনো কাজে আসবে না, আপনার আমার অধীনস্থ কর্মচারী কোনো কাজে আসবে না, আপনার আমার জন্য কেউ কোনো উপকার করতে পারবে না। লা ইয়ানফালু মাল ওয়াল বানুন, আপনার আমার এই সম্পদ সামান্যতম কোনো উপকারে আসবে না। আপনি যখন ধরা পড়বেন আল্লাহর কাছে বলবেন রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। আপনি বলবেন রব আমাদেরকে বের করে দেন, এটা সহ্য করতে পারি না। এত প্রচণ্ড আযাব, এত প্রচণ্ড কষ্ট, এমনকি কোটি কোটি অসংখ্য মানুষের মাঝে আমাকে মাথা নিচু করে থাকতে হয়। রব্বুল আলামিন এই কষ্ট আমি সহ্য করতে পারি না, আখরিজনা আমাদেরকে বের করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমল করার সময় শেষ হয়ে গেছে। যখন আমলের খাতা বন্ধ হয়ে গেছে, সেই আমলের খাতা বন্ধ হয়ে যাওয়ার পরে নতুন করে আর খুলবে না। আপনার আমার আমল কতক্ষণ পর্যন্ত চলবে? ইজা জা আহাদাকুমুল মাউত, কারোর কাছে মৃত্যু আসা পর্যন্তই। মৃত্যু এসে গেছে আর আমল চলবে না, সব আমল এখন বন্ধ হয়ে গেছে। আপনার আমার খাতা বন্ধ, খাতাটা গোটাই নেওয়া হয়েছে, আর একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য আপনার আমার আমল করার সুযোগ আর থাকবে না, বন্ধ হয়ে গেছে। আপনি আমি এখন চাইলেও আর আপনাকে আমাকে সুযোগ দেওয়া হবে না, সময় শেষ। কিন্তু এই সময়ের কথা আপনি আমি ভুলে যাই, সময়কে আপনি আমি গুরুত্ব দেই না যে আপনার আমার সময় কখন চলে যাচ্ছে। আপনি আমি দুনিয়ার সামান্য কিছু পাওয়ার জন্য পৃথিবীর কত মানুষের কাছে ঘন্টার পর ঘন্টা সময় দিয়েছি, পৃথিবীর কোনো একজন মানুষের কাছে রাতের পর রাত সময় দিয়েছি, তার পিছনে পিছনে ঘুরে বেড়াইছি। হয়তো বা একটা চেয়ার পাবো, একটা পদ পাবো, দুটো টাকা পাবো, হয়তো বা আপনার আমাকে দুই একদিনের জন্য কিছু শান্তিতে থাকবো। কিন্তু যদি আপনি আমি যদি আমার মালিকের কাছে যদি সময় দিতাম, আপনি আমি যদি আল্লাহর কাছে সময় দিতাম, আল্লাহর কাছে একটু সময় যদি আপনি আমি দিতে পারতাম, দুনিয়া আর আখিরাত আপনার আমার জন্য আল্লাহ পাক কামিয়াব করে দিতেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন ফাইজা ফারাগতা ফানসাব, তোমার জন্য আমি 24 ঘন্টা ইবাদত করতে আমি আল্লাহ হুকুম দেই নাই। আমাকে সিজদা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন 24 ঘন্টা আমাকে সিজদা দিতে হবে না। ফাইজা ফারাগতা ফানসাব, তুমি অবসর হয়ে গেছো, তুমি অবসরে এবার আমাকে সিজদা দাও। দেখুন আপনার আমার নামাজের সময়গুলো কি সুন্দর করে রব্বুল আলামিন সাজাই দিয়েছেন। ঘুম থেকে উঠবেন, আপনার কোনো কাজ নাই, আল্লাহর সিজদা দেন। ফজর আদায়, ফজর আদায় হয়ে গেল। ফজর আদায় হয়ে যাওয়ার পরে আপনার আমার সামনে কিছু সময় থাকবে, সূর্য উদিত হয়নি। যেই সময়গুলো সূর্য ওঠে নাই, এই সময়গুলো বসে বসে আপনি আল্লাহর সঙ্গে কথা বলেন। কার সঙ্গে কথা বলবেন? আল্লাহর সঙ্গে কথা বলেন। আল্লাহর সঙ্গে কথা বলার কত সুন্দর সুযোগ রব্বুল আলামিন কত সুন্দর করে আপনাকে আমাকে ব্যবস্থা করে দিয়েছেন। একটা বারের জন্য হলেও আপনি আমি আল্লাহর সঙ্গে কথা বলবো, এটা চিন্তাও করি না, এটা ভাবিও না। আপনি কোরআন শরীফ পড়তে পারেন না, আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, এটা আমার আফসোসের ব্যাপার না। কিন্তু আপনি যে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য আপনি চেষ্টা করে সকালবেলায় কোরআন শরীফটা ধরলেন না, আপনি কোরআনটা মুখের ভিতরে লাগালেন না, কোরআন শরীফটা আপনি খুলেও দেখলেন না। কোরআন শরীফটা খুলে দিকে যদি চোখের পানি ছেড়ে দিয়ে একবার রবকে বলতেন, মালিককে বলতেন, রব্বুল আলামিন আমি তো পড়তে পারি না, তোমার সঙ্গে কথা বলতে পারি না, এতটুকুনো যদি বলতেন, আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিম খুশি হয়ে যেত। আপনি কোরআন শরীফ পড়তে পারেন না, এটা আপনার আমার জন্য কোনো আফসোসের ব্যাপার না। কিন্তু কোরআন তেলাওয়াত করা মানে হলো আল্লাহর সঙ্গে কথা বলা। আপনি জীবনে কয়বার চেষ্টা করেছেন আমার রবের সঙ্গে কথা বলার জন্য? আল্লাহর সঙ্গে কথা বলার জন্য কয়বার চেষ্টা করেছেন? পৃথিবীর ভিআইপি গেস্টের সঙ্গে, ভিআইপি মেহমানদের সঙ্গে কথা বলার জন্য আপনি অনেক চেষ্টা করেন। এর মাধ্যমে আপনি অনেকবার চেষ্টা করেন কথা বলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য এমন একজন মানুষ পৃথিবীতে রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহ বলেন আমার পক্ষ থেকে আমি আল্লাহ আলো পাঠিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে একটা আলো দিলাম, আলো দিয়ে তোমরা দেখবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে নিয়ে আসছেন আলোকবর্তিকা নিয়ে। তিনি আপনাকে আমাকে শিখাই গেছেন। পৃথিবীর সব নবীরা চলে গেছেন, নবীরা চলে গেছেন, মুজিজা শেষ হয়ে গেছে। নবীরা চলে গেছে, নবীদের উপরে যে কিতাব নাজিল হয়েছে কিতাবগুলো শেষ হয়ে গেছে। পৃথিবীতে একটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, একজনকে আল্লাহ পাঠিয়েছেন। তিনি চলে যাওয়ার পরেও তার মুজিজা শেষ হয় না, তার উপরে নাজিলকৃত কিতাব শেষ হয় না। যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ততদিন পর্যন্ত রব্বুল আলামিন এই কোরআনুল কারীম পৃথিবীর ভিতরে রেখে দেবেন। সুবহানাল্লাহ।
এটার জন্য কোনো ব্যারেড নাই, কোনো জাতি বা গোষ্ঠীর জন্য আলাদা করে দেওয়া হয় নাই। কোরআনটাকে ওপেন করে দিয়ে আসছেন রব্বুল আলামিন। ওয়ায়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। বুঝতেও পারবেন না এমনটা নাই, আল্লাহ সহজ করে দিয়েছেন, বুঝতেও পারবেন। আপনি মুসলমান হন, আপনি হিন্দু হন, খ্রিস্টান হন, বৌদ্ধ হন, আপনি যদি মানুষ হন, আপনাকে এই কোরআন ধরার জন্য, কোরআন পড়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। আপনি সবাই পড়তে পারবেন, সবাই এটাকে ধরতে পারবেন। এত সুন্দর ব্যবস্থা যে রব্বুল আলামিন করলেন, শেষবারে রব্বুল আলামিন বললেন তোমরা এটাকে কিতাবুল্লাহ মনে করো না, এটা হলো কালামুল্লাহ। এটা কালামুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এমন এক কালামুল্লাহ, এটা মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছেন রব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য। আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দে, মুসা পয়গম্বর বলে রব্বুল আলামিন তুমি কোথায়? আল্লাহ পাক কুদরতি জবাব দেয়, মুসা মিন ওয়ারাইল হিজাব, আমি এখন পর্দার এপারে, আমি পর্দার এপারে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন শোনাচ্ছেন, মুসা কোন পর্দার আড়ালে তুমি কি জানো? মুসা আলাইহিস সালামকে রব্বুল আলামিন শোনান, মুসা এমন এক পর্দা নয়, দুইটা পর্দা নয়, 70,000 পর্দার এপারে আমি আল্লাহ রব্বুল আলামিন। একটা পর্দা থেকে আর একটা পর্দার মাঝখানে যে সময়টা, যদি সবচাইতে তেজি একটা ঘোড়া দৌড়াতে থাকে 1000 বছর একাধারে বিশ্রাম ছাড়াই দৌড়াবে, এক পর্দা থেকে আর এক পর্দায় যাইতে পারবে না। এই বিরাট পর্দার এপারে আমি মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতে চাইলেন, রব্বুল আলামিন তোমার সঙ্গে একান্তে কথা বলতে চাই। আল্লাহ পাক বললেন, মুসা রে সব সময় কথা বলা যাবে না, নির্দিষ্ট একটা সময় আছে, নির্দিষ্ট সময়ে কথা বলতে হবে, এটা শর্ত। আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা রে আমার সঙ্গে কথা বলতে গেলে নির্দিষ্ট সময় লাগবে, নির্দিষ্ট জায়গা লাগবে। এই তুর পর্বতেই তুমি আসবে, এখানে আমার সঙ্গে কথা হবে। ফাকলা না আলাই, কেমন কি জুতাটাও পরতে পারবে না, জুতাও ছেড়ে দিতে হবে। আল্লাহর হাবিব জানতে চাইলেন রব্বুল আলামিন মুসা পয়গম্বরের সঙ্গে তো আপনি কথা বলেছেন, আমার উম্মতের সঙ্গে কথা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুসাকে ওই সময় জানাই দিয়েছি, মুসা তোমার সঙ্গে কথা বলার জন্য এই 4টি শর্ত। কিন্তু আমি যখন আমার উম্মতে মুহাম্মাদের সঙ্গে কথা বলবো, আমি যখন আমার আখির জামানার পয়গম্বর রাহমাতুল আলামিনের উম্মতের সঙ্গে কথা বলবো, তখন কোনো নির্দিষ্ট সময় থাকবে না, নির্দিষ্ট জায়গা থাকবে না। যে অবস্থায় যেখানে থাকবে সেখানে আমার কোরআনটা খুলবে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আমার উম্মতে মুহাম্মাদি, আমার হাবিবের উম্মতের সঙ্গে আমি জবাব দেব। আমি আল্লাহ তার কথার সঙ্গে সঙ্গে আমিও কথা বলবো। কোরআন তেলাওয়াত করবে মানেই হলো আমি আল্লাহর সঙ্গে কথা বলা হয়ে যাবে। সুবহানাল্লাহ, এত সুন্দর কথা বলা, এটাকে কিতাবুল্লাহ শুধু মনে করেন না, এটা কালামুল্লাহ। এখানে পড়া মানেই হলো, তেলাওয়াত করা মানেই হলো আল্লাহর সঙ্গে কথা বলা। কিন্তু আপনার আমার জীবনে কত সময় হারিয়ে গেল একটা বারের জন্য, কিন্তু আমি এটাকে খুলে দেখিনি, একটা বারের জন্য পড়ার চেষ্টা করিনি। আমি আফসোস করি, আমার জাতির লোক, আমার একান্ত আপনজনেরা, আপনি কোরআন শরীফ পড়তে পারেন, এটা আমার দুঃখের কোনো কারণ না। কিন্তু কোরআন শরীফ আপনি প্রতিদিন সকালবেলায় কি একবার বুকের সঙ্গে নিয়েছেন? একবার কি আপনি ওটাকে তাকায় দেখেছেন? আপনি পড়তে পারেন না, তাকিয়ে থাকেন ওই দিকে। আপনি পড়তে পারেন না, কোরআনের দিকে তাকিয়ে থাকেন, আপনার জ্যোতির পাওয়ার বেড়ে যাবে, চোখের জ্যোতি বেড়ে যাবে। আপনি কোরআন শরীফ বুকে নেন, আপনার বুকটা প্রশস্ত হয়ে যাবে। আপনি কোরআন শরীফকে আপনি হাতে নেন, কোরআন শরীফকে আপনি হাতে নেন, আপনার জীবনটাকে আল্লাহ পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ, চেষ্টা করেন। ওয়াল আসর, আল্লাহ কসম দিয়ে বলছে, সময়ের কসম, সময়ের কসম, সময়ের কসম। মানুষ ক্ষতির মধ্যে আছে। কত সময় আপনার আমার জীবনে চলে গেছে, ঘন্টার পর ঘন্টা সময় চলে গেল, একটা বারের জন্য আপনার আমার সময় হলো না। আল্লাহ রাব্বুল আলামিন 5টি বার ডাক দেন, সব কাজ করবেন, কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়, ফজরের ওয়াক্তে আপনার নামাজ হয়ে গেল, সূর্য উদয় পর্যন্ত আপনি কোথাও কাজে যেতে পারছেন না, আপনি এই সময়টুকু আপনার রবের সঙ্গে কথা বলেন। আপনি আবার নির্দিষ্ট সময় ফাইজা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহ পাক কত সুন্দর সহজ করেছেন, নামাজ শেষ জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহর রহমত পরিপূর্ণ হয়ে আছে। সুবহানাল্লাহ। দেখতে কি, আপনাকে বুঝতে কি বেশি প্রমাণ লাগে? আপনি আকাশের উড়ন্ত পাখিগুলোর দিকে তাকান। আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফা, যেই পাখিগুলো ডানা মেলে মেলে উঠছে আকাশের দিকে, তাকে কেউ ধরে রাখে নাই, শূন্যে সে এমনি উঠছে। ওয়ায়াকবিদনা মা ইয়ামসাকুহুন্না ইল্লা রহমান, দয়াময় রহমান ছাড়া তাকে কেউ রাখে নাই ওখানে। সুবহানাল্লাহ বলে আপনি পাখির দিকে তাকান, সকালবেলায় বের হয়েছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রবের প্রশংসা দিয়ে তাসবিহ দিয়ে বের হয়ে গেছে। ওই পাখিটা যখন নির থেকে বের হয়,
এক মুহূর্ত আগেও জানে না তার খাবার কোথায় আছে, উঠতেছে শূন্য, উঠছে। তার রিজিকটা যেই জায়গায় বরাদ্দ আছে ওই জায়গায় যাওয়ার সঙ্গে সঙ্গে মালিক বলে এখানে নেমে যা। শুকনো জমিনের পরে নেমে গেছে, ওখানে তার রিজিকের ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা। সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত সুন্দর করে পেটটা ভরে আবার আপন গতিতে নিয়ে চলে গেছে। আল্লাহ পাক বলেন রিজকের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর কোনো মানুষ কেউ কাউকে খাওয়াতে পারবে না, কেউ কারো রিজিকের দায়িত্ব নিতে পারবে না। কেউ আপনাকে 1 কেজি চাউল তো দূরের কথা, 1 মুষ্টি চাউলে দেওয়ার মালিক না। রাব্বুল আলামিনের আপনি অনুগ্রহ যদি তালাশ করেন, রহমত যদি তালাশ করেন, গোটা দুনিয়ার মধ্যে আল্লাহর রহমত পরিপূর্ণ হয়ে আছে, আল্লাহর রহমত পরিপূর্ণ হয়ে আছে। এরপরে আপনি জমিন থেকে যখন কাজ করলেন, ক্লান্ত হয়ে যান, দুপুরবেলা একটু আপনার বিশ্রামের সময়, ওই বিশ্রামের মুহূর্তে আপনি গোসল করলেন, ওই বিশ্রামের সময় আপনি আল্লাহর কাছে একটু মাথা নামায়ে দিলেন। এখন আপনার কাজের কোনো ডিস্টার্ব নাই। অফিস আদালতে আপনি কাজ করেন, এখন আপনার লাঞ্চের সময়, এখন লাঞ্চ আবার এখন জোহরের নামাজ আপনি পড়বেন, আপনার সময়ের অবস্থা হবে না। আপনার এখন সময়ের কোনো ক্ষতি নাই, কাজের কোনো ব্যাঘাত নাই। আবার আসরের আগ মুহূর্তে সব কাজগুলো শেষ হয়ে গেল, ক্ষেত কামারের কাজ শেষ হয়ে যায়, অফিস আদালতের কাজ শেষ হয়ে যায়। এই মুহূর্তে আপনি আপনার রবকে 2টা সেজদা দিয়ে চলে আসেন। সন্ধ্যায় আপনি যখন ঘরে উঠবেন, আর কোনো কাজ নাই, এখন আপনি মালিকের কাছে আপনি সেজদা দেওয়ার সুযোগ পাবেন। রাতের খানা শেষ হয়ে গেল, ঘুমানোর আগ দিয়ে আপনি আবার অবসর হয়ে গেলেন, আবার মালিককে আপনি সেজদা দেন। 5টি ওয়াক্ত নামাজের যে সময় রব্বুল আলামিন দিয়েছে, দুনিয়ার কোনো কাজে আপনার সমস্যা হবে না। বলুন সুবহানাল্লাহ। কি সুন্দর করে আল্লাহ টাইম করে দিয়েছেন, আল্লাহ পাক টাইম করে দিয়েছেন। আর বান্দাকে বলছেন ফাইজা ফারাক্তা ফানসাব। আল্লাহ বলছেন বান্দাকে ফাইজা ফারাক্তা ফানসাব, তোমার অবসর সময়ে তুমি আল্লাহর সেজদা দাও, তুমি অবসর সময়ে তোমার আল্লাহকে সেজদা দাও। সব সময় দেওয়া লাগবে না, অবসর সময়ে আপনার আমার কাজের ক্ষতি নাই, খাওয়ার ক্ষতি নাই, ঘুমের ক্ষতি নাই, কোনো কিছুতে আপনার আমার কোনো ব্যাঘাত হবে না। এত সুন্দর করে আল্লাহ পাক আপনাকে আমাকে টাইম বের করে দিয়েছে, সময় বের করে দিয়েছে, কিন্তু সেই সময়গুলো আপনি আমি নষ্ট করি। যখন আসরের আজান হচ্ছে, যখন মাগরিবের আজান হচ্ছে, তখন আপনি আমি কাজে ব্যস্ত, তখন আপনি আমি গরম করার কাজে ব্যস্ত, তখন আপনি আমি অফিস আদালতে ব্যস্ত, তখন আপনি আমি গল্পে ব্যস্ত, তখন আপনি আমি ঘোরাফেরায় ব্যস্ত, তখন আপনি আমি দোকানপাটে ব্যস্ত। আপনার আমার জীবনের ব্যস্ততা শেষ হচ্ছে না, আপনার আমার জীবনের ব্যস্ততা শেষ হচ্ছে না, জীবনের ব্যস্ততা শেষ হয়ে যাচ্ছে। ফাইজা আজা লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। যেই আজরাইলের সঙ্গে দেখা হয়ে গেছে, দুনিয়ার সব কর্ম আপনার শেষ, সব ব্যস্ততাই আর শেষ, কোনো ব্যস্ততা আর নেই। আপনার মনে নেই ঘরের কথা, মনে নেই বাড়ির কথা, মনে নেই স্ত্রীর কথা, মনে নেই মায়ের কথা, মনে নেই সন্তানের কথা, মনে নেই স্বামীর কথা, মনে নেই টাকার কথা, মনে নেই অফিসের কথা, কোনো কথাই এখন আর মনে নাই। এখন শুধু মনে হচ্ছে এই পৃথিবীটা আপনাকে আমাকে এই যাবৎকাল এই বয়স পর্যন্ত শুধু ধোকাই দিয়েছে। তখন মনে পড়ছে আপনাকে আমাকে, তখন মনে পড়ছে মনে হয় ধোকাই দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আমি এমনও নির্দেশ দেই নাই যেই নির্দেশ পালন করতে গেলে তোমার শারীরিক অসুস্থতা এটা যাবে, এমনটিও নাই। আমি আল্লাহকে যত সেজদা দিবে তোমার শারীরিক সুস্থতা তত বেড়ে যাবে। সুবহানাল্লাহ। তত শারীরিক সুস্থতা বেড়ে যাবে যত আল্লাহকে সেজদা দিবে। ঠিক সময় মতো কিছুক্ষণ কাজ করেছেন ক্লান্ত, আবার আপনার বিশ্রাম হয়ে যাচ্ছে, কিছুক্ষণ কাজ করেছেন ক্লান্ত, আবার বিশ্রাম হয়ে যাচ্ছে, ফাঁকে ফাঁকে আপনার আমার বিশ্রাম হয়ে যায়। আর এক ওয়াক্ত থেকে আর এক ওয়াক্ত পর্যন্ত যখন আপনি আমি যখন আল্লাহকে সময় দিই, মাঝখানে সব কাজগুলো আল্লাহর খুশির জন্য করলেই আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। ওটা আপনার আমার ইবাদতে পূর্ণ হয়ে যায়, ওটা আপনার আমার ইবাদতে পূর্ণ হয়ে যায়। আপনার আমার ইবাদতে পূর্ণ হবে না তখন যদি আপনি আমি জুলুমের পথ বেছে নিই। আপনি আমি যদি জুলুমের পথ বেছে নিই, অন্যের অধিকার যদি আপনি আমি খর্ব করি, অন্যের হক যদি আপনি আমি নষ্ট করি, আপনি আমি 3টে জিনিস থাকলেই অন্যের হক নষ্ট করা দুনিয়াতে আপনার আমার জন্য সহজ এবং মনে করা হয় খুব লাভবান। আপনি আমি মনে করি যে খুব লাভবান, আপনি আমি মনে করি খুব জিতে গেছি, আপনার আমার কোনো লাভ হয় না। আপনি জোগাড় করেছেন সারা বছর কষ্ট করে, আর শেষে আপনার ওষুধ আর ডাক্তারের পিছনে সময় চলে গেছে, টাকাও চলে গেছে, মাঝখানতে আপনি মালিকের কাছে নাফরমান হয়ে উঠছেন, আপনি আল্লাহর কাছে আপনি জালেম হয়ে যাচ্ছেন। যা করলেন আগে শেষ করে গেলেন, যাওয়ার সময় মাঝখান থেকে আপনি জুলমের খাতায়, জালেমের খাতায় নামটা উঠায় গেলেন, জালেমের খাতায় নামটা উঠায় গেলেন। আপনার আমার
এই সময়টা নষ্ট করলাম যার পিছনে, সেই সময়টা আপনার আমার জন্য 1 মিনিটও সময় দিল না, সেই সময়টা 1 মিনিটও আপনাকে আমাকে বাঁচায় রাখলো না, সেই সময়টা আপনাকে আমাকে 1 সেকেন্ডের জন্য দিল না। আমার একান্ত আপনজনেরা, এই জন্য আল্লাহর নবী বলেছেন তোমাদের জন্য আমি গনিমত করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকতানিম খামসা ক্বাবলা খামসিন, 5টা বিষয়কে 5টা বিষয়ের আগে আল্লাহর নবী বলেছেন এটা গনিমত, এটা আমানত, এটা তোমাদের জন্য গনিমত, এটা আমানত, এটাকে খেয়ানত করো না। আল্লাহর নবী বলেন শাবাবিকা ক্বাবলা হারামিক, তুমি বৃদ্ধ হয়ে যাবে তার আগে তোমার যৌবনটা তোমার জন্য গনিমত। যৌবনটা কি বলেন? গনিমত। এটা আল্লাহ স্পেশাল করে দিয়েছেন, বৃদ্ধ হবে তার আগে আল্লাহ রাসূল আপনাকে আমাকে সতর্ক করছে 5টা বিষয়। তার 1 নম্বর বিষয়ে তোমার যৌবন আসার তোমার যৌবন যখন এই যৌবন সময়টাকে তুমি অতিবাহিত করো আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহকে সিজদা দেওয়ার জন্য, কারণ কিছুক্ষণ পরে তুমি বৃদ্ধ হবে, কিছুক্ষণ পরে তুমি বৃদ্ধ হবে। এখন যৌবন বয়সে তুমি কপাল নামায় সিজদা দিতে পারো, কিছুদিন পরে তুমি আর কপাল নামায় সিজদা দিতে পারবে না, কিছুদিন পরে এই জমিন তোমার সিজদা আর নেবে না। এখন তোমার এই যৌবন কাল, এই যৌবন বয়সে জানেন যৌবন বয়সে সিজদা দিলে কত লাভ, আপনাদেরকে কি করে বুঝাই, কত করে বলি, হাদিসটা অনেক লম্বা হয়ে যাবে, জুমার কথা তো। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের উপরে এত বৃষ্টি দিচ্ছে, এত সূর্যের তাপ দিচ্ছে, ফসল ফলাচ্ছে, আপনি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি এই জন্য নয়। 4 শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করেছে, 4টি শ্রেণীর জন্য এই জমিনের উপরে আল্লাহ এত নিয়ামত দান করেছেন। তার ভিতরে 1 নম্বরে হলো যুবক, যৌবন বয়সে আল্লাহকে সিজদা দেয়, ওই জমিনটা আল্লাহ তাআলা উর্বর বানায় দেয়। সুবহানাল্লাহ। যুবক দুনিয়াতে সব কিছু করতে পারে, কিন্তু যুবক বয়সটা আপনার আমার রাস্তায় হাটে মাঠে ঘুরে গেছে। উন্নয়নের জন্য কিছু পাওয়ার জন্য আমি আমার যুবকদের, সোনার তরুণদেরকে বলি, জীবনে অনেক রাস্তায় সময় কেটেছে, অনেক দোকানপাটে সময় কেটেছে, অনেক মার্কেটে সময় কেটেছে, আসুন এবার একটু আল্লাহর ঘরে একটু সময় দিয়ে দেখি। আল্লাহকে সিজদা দিলে দুনিয়া আল্লাহ তাআলা যুবকের জন্য উন্মুক্ত করে দেয়। বলুন সুবহানাল্লাহ। কোন পরে আর তুমি আর শক্তি পাবে না, তোমার যৌবন আর থাকবে না, তোমার যৌবন আর থাকবে না। এরপরে আপনার আমার সুস্থতা কত বড় নিয়ামত। আল্লাহ নবী বলছেন সিহাতিকা ক্বাবলা সুকমিকা, অসুস্থ হয়ে যাওয়ার আগেই তোমার সুস্থতা। এখন সুস্থ আছেন, কিছুক্ষণ পরে অসুস্থ হয়ে যাবে, অসুস্থ হয়ে গেলে তখন তার সিজদাও দিতে পারবে না, অসুস্থ হয়ে গেলে তখন তার কিছুই করতে পারবেন না। এই যতক্ষণ পর্যন্ত সুস্থ আছেন ততক্ষণ আল্লাহর সিজদা দেন, সুস্থতার নিয়ামতের শুকরিয়া আদায় করেন। এটা আপনাকে আমাকে আল্লাহ তাআলা স্পেশাল দিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 নম্বরে অগিনাকা ক্বাবলা ফাকরিকা, আজকে টাকা আছে কিছুক্ষণ পরে আর টাকা থাকবে না। আল্লাহ রাসূল বলছেন এখন টাকা আছে কিছুক্ষণ পরে থাকবে না, এখন সম্পদ আছে কিছুক্ষণ পরে সম্পদ থাকবে না। পৃথিবীতে কত মানুষকেই তো দেখেছেন, কত মানুষকে দেখেছেন কিছুদিন আগে তারা সম্পদশালী ছিল, আর চলে যাওয়ার আগ মুহূর্তে তার সম্পদটা তার সঙ্গে এত প্রতারণা করেছে, যেই সন্তানদের জন্য সম্পদ জোগাড় করেছে সেই সম্পদ তাকে বাড়ি থেকে বের করে আলাদা করে রেখেছে, সেই সন্তান তাকে বাড়ির বাইরে রেখে দিয়েছে। তাহলে আপনার আমার পৃথিবীটা কত বড় ধোঁকা দিচ্ছে। আপনি আমি অসুস্থ হয়ে গেলে ছেলেও দেখতে চায় না, মেয়েও দেখতে চায় না। পৃথিবীতে কত মানুষকে আমরা এরকম দেখেছি। সবচাইতে আমি বেশি দেখতে পেয়েছি করোনার মুহূর্তে। করোনার যখন খুব প্রকোপ চলছিল তখন আপনজন মানুষকে যে কত দূর মনে করে, কত পর মনে করে, প্র্যাকটিক্যাল করে করে দেখেছি। করোনার শুধু ঘোষণা হয়েছে, তার সবচাইতে কাছের মানুষগুলো দূরে থেকেছে, কাছে আসতে পারেনি। শুধু একজন মাকে দেখেছিলাম, যেই মাকে আমরা লাশটা দেখাবো 6 ফুট দূর থেকে, সেই মাটা চিৎকার করে বলেছিল যে আমার মৃত্যু তো সেই সময় হয়ে গেছে যখন আমার এই সন্তান যখন ডেলিভারি করেছি, তখনই তো একবার আমার মৃত্যু হয়ে গেছে, এখন আমার মরণের ভয় দেখায় লাভ নাই, আমার সন্তানকে আমাকে একটু কাছে থেকে দেখতে দাও, সন্তানকে কাছে থেকে দেখতে দাও। একমাত্র মা ছাড়া পৃথিবীতে আপনার আমার কেউ কাছে থাকে না, কেউ আপন থাকে না। আপনি আমি যার জন্য এই সম্পদ জোগাড় করছি সে আপনার আমার আপন না। মায়া ভরা পৃথিবী আপনাকে আমাকে প্রতি মুহূর্তে ঠকাচ্ছে, প্রতি মুহূর্তে ঠকাচ্ছে। আল্লাহর নবী বলছেন অসুস্থতা হওয়ার আগেই এই সুস্থতার নিয়ামত, এই শুকরিয়া আদায় করেন। আর শুকরিয়া আদায় করার সবচাইতে বড় পদ্ধতি হলো, সবচাইতে উত্তম পদ্ধতি হলো কপালটা জমিনে নামাই দিয়ে দস্তখত করা। সুবহান রাব্বিয়াল আলা, বলুন সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কপালগুলো জমিনে কবুল করুন, বলেন আমিন। আল্লাহর নবী এরপরে 4 নম্বরে বলছেন অফেরাগিকা ক্বাবলা শুগলিকা, তুমি ব্যস্ত, অনেক ব্যস্ত, কিন্তু একটা সময় আসবে তোমার আর ব্যস্ততা থাকবে না। আর তুমি এখন একটু সময় পেয়েছো, এই সময়টা তুমি কাজে লাগাচ্ছ না, কিছুক্ষণ পরে তুমি ব্যস্ত হয়ে যাবে। তো ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টা একটু কাজে লাগাই দাও।
ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টা কাজে লাগাই দাও। কিছুক্ষণ পরে ক্ষেত খামারে কাজ করতে হবে, ব্যবসা বাণিজ্য চলতে হবে, অফিস আদালতে কাজ করতে হবে, কর্মে ব্যস্ত হয়ে যাবে। যতটুকু মাঝখানে সময় পাওয়া গেছে ওই পর্যন্ত যাওয়ার আগ দিয়ে আপনি রাস্তায় যাচ্ছেন, গুনগুন করে পড়তে থাকেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বেশি লাগবে না, এতটুকুই আমার মালিক খুশি হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন ৫ম নম্বর হায়াতিকা ক্বাবলা মাউতিক, তোমার এই জীবন মৃত্যু এসে গেলে এই জীবন আর কোনো মূল্য থাকবে না। মৌতু জিসদিল আগাই দুনিয়া কি হালাত হই, মরণ যখন আসবে তখন দুনিয়ার কোনো হালাত থাকবে না, দুনিয়ার কোনো অবস্থা থাকবে না। মরণ আসার সঙ্গে সঙ্গে দুনিয়া সব আপনার থেকে পর হয়ে যাবে। মরণ আসার সঙ্গে সঙ্গে হায়াতের কথা আপনি সব ভুলে যাবেন। তখন আপনার আমার সামনে শুধু ওই দৃশ্যগুলো ভাসবে, তখন ওইগুলোই আপনি দেখতে থাকবেন। আমি তো কত সময় নষ্ট করেছি, আপনার আমার নষ্ট করার সময়গুলো আল্লাহ তাআলা সামনে তুলে ধরবেন। আর আপনি বারবার চিৎকার করবেন, রব্বানা আখরিজনা, হে আমার রব এই কষ্ট থেকে আমাকে বের করে দাও। আল্লাহ পাক বলবেন, আওয়ালাম নুআম্মিরুকা, তোমাকে আমি একটা নির্দিষ্ট সময় দেইনি, নির্দিষ্ট বয়স দেইনি, তুমি নির্দিষ্ট সময়টা নষ্ট করেছো। এই জন্য রব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সবাই ক্ষতির মধ্যে আছে, সবাই ক্ষতির মধ্যে আছে। দুনিয়ার পিছনে দৌড়াতে দৌড়াতে সে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, দুনিয়ার পিছনে দৌড়াতে দৌড়াতে সে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। অথচ তার জীবন থেকে সময়গুলো হারিয়ে যাচ্ছে, সে বুঝতে পারছে না, তার সময়টা নষ্ট হয়ে যাচ্ছে, টের পাচ্ছে না। শুধুমাত্র মুমিন ব্যক্তি তার সময়টাকে সেটা ভাবে, কারণ 5 বার তাকে কন্টিনিউ একই সময় একইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে তাকে হাজিরা দিতে হয়। বলুন না আল্লাহুম্মা আমিন। এই জন্য আপনি আমি এই মুহূর্তে চেষ্টা করব, সময় আপনার আমার জীবনের সময় চলে যাবে। সময় নিয়ে আপনি আমি লেখাপড়া করেছি, সময় নিয়ে আপনি আমি প্রবাদ বাক্য পড়েছি, সময়টাকে স্রোতের সঙ্গে মিলাইয়ে প্রবাদ বাক্য বানাইছে। সময় এমন একটা স্রোত যেমন কারোর জন্য দাঁড়িয়ে থাকে না, সময় কারোর জন্য অপেক্ষা করে না। কিন্তু রব্বুল আলামিন আপনার আমার এই সময়কে নিয়ে অনেক আগেই বলেছে, ওয়াল আসর, কসম কসম কসম। আল্লাহ যেটাকে কসম দিয়েছেন, আল্লাহর জাতের কসম, ইজ্জতের কসম দিয়েছেন আল্লাহ পাক, সেইটাকে আপনি আমি ভুলে গেছি। কসম, আল্লাহ কসম দিয়ে বলছো, আমার বান্দারা, ও আমার বান্দারা, তোমার জবান দিয়ে তুমি এখন কথা বলছো, কিছুক্ষণ পরে জবান বন্ধ হবে। তুমি পাও দিয়ে হাঁটছো, পাও তো থাকবে না, কিছুক্ষণ পরে পায়ের শক্তি কমে যাবে। হাত দিয়ে এখন চলছো, হাতের শক্তি তো কমে যাবে। তুমি যতক্ষণ পর্যন্ত শক্তি আছে তোমার, আমি মালিকের দেওয়া জবান দিয়ে একবার যদি তুমি আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহর আরো খুশি হয়ে যাই। বলুন না সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন সময়ের গুরুত্ব দিতেন সবচাইতে বেশি। ইখতারা আল্লাহু আসহাবান নবী, ইচ্ছা করে কেউ নবীর সাহাবী হয় নাই, আল্লাহ পাক তাদেরকে মনোনীত করেছেন। তাদের দিলের ভিতরে তাওয়া ছিল, তাদের দিলের ভিতরে তাকাদা ছিল যে আমাদের সময়টাকে আমরা যেন নষ্ট না করে দিন। সময় তো মাত্র কতটুকু, সময় মাত্র কতটুকুন আপনি চিন্তা করবেন, সময় ওখানে মাত্র কতটুকুন। ছোট্টবেলার কিছু কথা আপনি মনে রাখেন, দেখবেন আপনার কাছে সময় একেবারে কম। কিছুদিন আগে যেই মানুষটা মুখে দাড়ি ছিল না, এখন দাড়ি হয়েছে। কিছুদিন আগে মানুষটার মাথায় চুলগুলো কালো ছিল, এখন চুলগুলো সাদা হয়ে গেছে। মাত্র কয়েকদিনের ব্যবধান, মাত্র কয়েকদিনের ব্যবধান। টান টান করা বিরাট বডি ছিল, এখন আস্তে করে কুজো হয়ে গেছে, নিচু হয়ে গেছে। আগে জোরে জোরে হেঁটে চলে যেত, এখন জোরে জোরে হাঁটতে পারে না, লাঠি ভর দিয়ে হাঁটতে হয়। সময় কতটুকু, সময় কতটুকুন। এই তো সেদিন স্কুলের বারান্দায় খেলেছি, এই তো সেদিন স্কুলের মাঠে খেলেছি, এই তো সেদিন মাঠে ময়দানে গিয়েছি, বাবা মাঠে গেছে, আমি পিছনে গিয়েছি। এই তো সেদিনকের কথা, খেলার সাথীদের সঙ্গে খেলেছি। সময় তো এভাবেই চলে গেছে। আল্লাহ বলছেন, সময়ের কসম, সময়ের কসম, সময়ের কসম, তোমার জীবন থেকে সময় হারিয়ে যাচ্ছে। সময়ের গুরুত্ব যতক্ষণ না দিবে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার আখিরাতে সফল হবে না। আপনি যদি লেখাপড়ায় সফল হতে চান, তবু আপনাকে সময় দিতে হবে, সময়ের গুরুত্ব দিতে হবে। যারা তরুণ, যারা লেখাপড়া করে, ছাত্র যারা, তারা সময়গুলো নষ্ট করছে স্মার্টফোনের উপরে, তারা স্মার্টফোনের উপরে নষ্ট করছে সময়গুলো। আগে সন্ধ্যা হতো, এক বাড়ির পড়ার আওয়াজ আর এক বাড়িতে আসতো, এখন বাড়ির ভিতর থেকে পড়ার আওয়াজ আসে না। আমাদের যুবকগুলো নষ্ট হচ্ছে কিভাবে, আমার তরুণেরা নষ্ট হচ্ছে কিভাবে, আমার সন্তানেরা নষ্ট হচ্ছে কিভাবে, সময় কাটাই দিচ্ছে কিভাবে। এখন আর পড়ার আওয়াজ আসে না, কেউ পাল্লা দিয়ে পড়ে না। দুদিন পরে এসএসসি পরীক্ষা হবে, এইচএসসি পরীক্ষা হবে, এটা নিয়ে খুব ব্যস্ত থাকতো। সবাই পড়তো, জোরে জোরে আওয়াজ দিত, এই বাড়ির পড়ার আওয়াজ ও বাড়ি পৌঁছাতো। এখন আর আওয়াজ নাই, এখন আর আওয়াজ নাই, কারণ এখন আর পড়ে না। বলে যত চুপচাপ করে থাকি তত পড়ালেখা ভালো হয়। আসলে চুপচাপ করে বোধ হয়ে থাকে স্মার্টফোনের ভিতরে। হয়তো একেবারে ছোট অবস্থায় কার্টুন দেখছে না, কিছুক্ষণ বড় হলে হয়তো ফেসবুক বা সামাজিক গণমাধ্যমের ভিতরে সে বোধ হয়ে আছে, কানের ভিতরে হেডফোন লাগাই রাখে বসে আছে। ও আমার তরুণেরা, আমার যুবকেরা, সময় তো শেষ হয়ে গেল, সময় তো শেষ হয়ে গেল,
সময় শেষ হয়ে গেল। আল্লাহ সময়ের কসম দিয়ে বলতে সময় শেষ। সময়ের গুরুত্ব দেন, সময়ের গুরুত্ব দেন। সময়ের কথা মনে পড়ে শুধুমাত্র যখন আল্লাহর ঘরে আসেন, তখন সময়ের কথা খুব মনে পড়েন। একবার ঘড়ির দিকে তাকান, একবার নিজের হাতের দিকে তাকান, আবার মসজিদের দেওয়ালের দিকে তাকান, আর মনে মনে বলেন ইমাম সাহেব তাড়াতাড়ি নামাজ শেষ করলেই তো বাসি এর ভিতর থেকে বেরোই। যত মরণ যন্ত্রণা শুরু হয় শুধু মসজিদের মধ্যে আসলে। শান্তির জায়গা পছন্দ হয় না, শান্তির জায়গা ভালো লাগে না, আল্লাহর কাছে এসে কিছুক্ষণ থাকতে মন চায় না, অথচ অন্য জায়গায় গিয়ে ঘেমে যাচ্ছেন, শরীরটা ঘেমে যাচ্ছে, তাও মুখের দিকে তাকিয়ে আছেন অমুক কখন বলবে চলে যাওয়ার, তারপরে চলে যাব, যতক্ষণ না বলবে ততক্ষণ যেতে পারবো না। আর আমার মালিক ডেকেছে, মালিকের কাছে আসছি, আল্লাহ ডাক দিয়েছেন, আল্লাহর কাছে আসছি, আল্লাহর কাছ থেকে চলে যাওয়ার জন্য, এই ঘর থেকে চলে যাওয়ার জন্য আপনি আমি খুব ব্যস্ত হয়ে যাই, খুব ব্যস্ত হয়ে যাই। একটু যদি সময় দিই, একটু সেজদা বাড়াই দিই, একটু সেজদার মধ্যে চাই। আল্লাহ পাক বলে ওয়াসজুদু ওয়াক্তারিব, বান্দা যখন সেজদা দেয় তখন আমি আর বান্দার ভিতরে পর্দা থাকে না। আমি তো মুসা পয়গম্বরের সঙ্গে কথা বলেছি, মাঝখানে এত বড় পর্দা দিয়ে, আর আমার উম্মতে মুহাম্মাদের, আমার নবীর উম্মতের সঙ্গে আমি আল্লাহ কথা বলবো, তখন কোনো পর্দা থাকবে না। বিনা পর্দায় যখন ওয়াসজুদু ওয়াক্তারিব সেজদা দেবে, আমি আর আমার বান্দার ভিতরে কোনো পর্দা থাকবে না। বলুন না আমিন। কোনো পর্দা থাকবে না, বান্দা যা চাবে তাই দেবেন, যা চাবে তাই দেবেন। সেজদায় আপনি যা চান আল্লাহ তাই দেন। শুধু চাওয়ার দরকার, শুধু চাওয়ার দরকার, শুধু চাওয়ার দরকার। আপনি ওই সময় সময়ের গুরুত্ব দেন। সেজদাতে দিয়েছি, সেজদা থেকে তো মাথা উঠাতে পারবো না। একটা সেজদা দিয়েছি, আর এক সেজদার মাঝখানে তার সময় পাবো না। আমার জীবনের চাওয়ার এই মুহূর্তের মধ্যে আমি আমার মালিকের কাছে চেয়ে নিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, বান্দার কাছে যখন সময়ের গুরুত্ব বেড়ে যাবে, মুমিনের কাছে যখন সময়ের গুরুত্ব বেড়ে যাবে, মুমিন তখন অনর্থক কাজ তো দূরের কথা, অনর্থক কথা থেকেও সে দূরে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। যেখানে দেখবেন খারাপ কথা হচ্ছে, ফাহিশা কথা হচ্ছে, বিভিন্ন রকমের হাস্য রহস্যের কথাগুলো হয়, মুমিন বান্দা সেই জায়গায় দাঁড়ায় না। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইয়া রাকিবুন আতীদ, ওই বান্দা জানে যে এই কথাগুলো হচ্ছে এটা আমার মালিক লেখছে, আমি এই জায়গায় থাকবো না। এই সময়টুকু মালিকের কাছে রেকর্ড হয়ে যাচ্ছে। ওয়ালসামনাকুম তায়রাকুম, আল্লাহ রাব্বুল আলামিন যাগুলো রেকর্ড করছেন সবগুলো আপনার আমার ঘটনার কাছে আল্লাহ পাক ওগুলো রেখে দিচ্ছেন। এই জন্য মুমিন বান্দা সময়ের গুরুত্ব দেয়। মুমিন বান্দার কাছে সময়ের গুরুত্ব এত বেশি, মুমিন বান্দা এক মুহূর্ত সেই জায়গায় দাঁড়ায় না, মুমিন বান্দা এক মুহূর্ত সেই জায়গায় থাকে না। মুমিন বান্দা সব সময় চিন্তা করে যতটুকুন সময় পাওয়া গেল অতটুকুন সময়ের মধ্যে আমার মাবুদকে একবার আমি ডাক দিই, মাবুদের সঙ্গে কথা বলি। বলুন সুবহানাল্লাহ। এতটুকুর পরিমাণ চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা ইযা জাআদাহুমুল মাউত, যখন তাদের মৃত্যুর সময় আসে তখন তারা রব্বুল আলামিনের কাছে বলেন রব্বির জিউনি, আল্লাহ আমাকে ফেরত দেন, আল্লাহ আমাকে বাঁচায় দেন। মানুষ বাঁচার জন্য কত চেষ্টা করে মৃত্যু থেকে। আপনি যদি কোনো মৃত্যু সজ্জায়, মৃত্যু পদযাত্রীকে যদি আপনি দেখেন, আপনি দেখবেন সেই মানুষটা বাঁচার জন্য কত চেষ্টা করে, তো বাঁচার জন্য কত আশা তার থাকে, বাঁচতে চাই, অনেক বাঁচতে চাই, কিন্তু এটা নির্ধারিত বাঁচতে পারবে না, বাঁচার সময় নাই, বাঁচার এখন সময় নাই, বাঁচতে পারবে না, এটা নির্ধারিত সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লি আমাল সালিহান, এখন তুমি যতই বলো আল্লাহ আমারে যদি বাঁচায় দাও, সম্ভবত আমি একটু ভালো কাজ করব না, ভালো কাজ করার সময় আর নাই, সময় শেষ হয়ে গেছে, সময় শেষ হয়ে গেছে। আপনি যদি কোনো মৃত্যু পদযাত্রী মানুষকে দেখেন, আপনি বোঝেন না বাঁচার জন্য চেষ্টা করে ঠিকই, কিন্তু মৃত্যুর সঙ্গে লড়াই করতে পারে না। আপনি আমি জানি না, আপনি আমি বুঝি না, তাই আপনারা আমার লেখনের মধ্যে লেখি অথবা মুখের মধ্যে বলি অমুক ব্যক্তি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, এটা হলো শিরকের কথা। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, মৃত্যু কি মোহাম্মদ আলী কিলে পাঞ্জা লড়া খেলবে কি করে তার সঙ্গে? দুনিয়ার সব কথা তো ভুলে গেছে, পাঞ্জা লড়বে কি করে? এখন তো লড়ে না, তার পাঞ্জা এখন আর লড়ে না, বলে মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে সে, এখন তার কাছে এখন মৃত্যুর যন্ত্রণা এসে গেছে। ওয়াজাআত সাকারাতুল মাউত বিল হক, যেই মৃত্যুর যন্ত্রণা তার কাছে সত্য ছিল সেই সত্যটা তার কাছে এখন এসে গেছে, এখন মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে। তার কাছে কেউ আর এখন আপন না, তার কাছে কেউ এখন আপন নেই, দুনিয়ার আর কোনো কিছু মনে নেই। সে একটু বাঁচতে চায়, সে একটু কি চায়? একটু বাঁচতে চায়, একটু বাঁচতে চায়। কত দুর্ঘটনার, সড়ক দুর্ঘটনার মানুষগুলোকে আপনি দেখেন না, ট্র্যাকের মধ্যে লেগে অথবা কোনো গাড়ির ভিতরে লেগে চ্যাপ্টা হয়ে গেছে,
কোনো রকম কথা বলছে, আপনি অনেক মানুষকে, আহত মানুষকে দেখেছেন পাওটা কেটে দিয়ে ওর ভিতর থেকে বের করতে, সে চিৎকার দিয়ে দিয়ে বলে আমার পাও চলে যাক, আমি একটু জীবনে বেঁচে থাকতে চাই, আমার হাতটা চলে যাক, আমি জীবনে বেঁচে থাকতে চাই, আমার একটা দেহ না থাকুক তবু আমাদের অন্তত পক্ষে কিছু হলো, গড়ায় গড়ায় হলো আমি এই জমিনে বেঁচে থাকতে চাই। মানুষ বাঁচার জন্য চিৎকার করে, বাঁচার জন্য চিৎকার করে, বাঁচতে চাই, পৃথিবী তার কাছে এত মজা লাগে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জমিনে বাঁচার কোনো সুযোগ নাই, মৃত্যু থেকে বাঁচতে পারবে না, মৃত্যু তোমাকে ধরবেই, মৃত্যু তোমাকে ধরবেই, মৃত্যু তোমাকে ধরবেই। সময়ের একটু গুরুত্ব দেন আমার আপনজনেরা, সময়ের গুরুত্ব দেন। সময় চলে গেলে কিছুই হবে না, সময় চলে গেলে সব শেষ হয়ে যাবে। এই জন্য আপনার আমার যে বয়স কতটুকু আল্লাহ দিয়েছে ওটা নির্দিষ্ট। আপনি দুনিয়ার এই পৃথিবীর মায়া ভরা এই রঙিনতায়, এই মায়া মমতায় পড়ে কি আল্লাহকে ভুলে যেয়েন না। একটু সময়ের গুরুত্ব দেন। আজকের জুম্মা থেকে শুরু করে প্রতিদিন অন্তত 5 বার করে সময়ের গুরুত্ব দিয়ে আল্লাহর ঘরে আসেন, এখানে একটু সেজদা দেন, আপনার আমার দুনিয়া আখিরাতের কিসমত পরিবর্তন হয়ে যাবে। বলুন আল্লাহুম্মা আমিন।